আজকের ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই লেট করে ফেললাম। এখন বাজে রাত্রি 10:30। এখন আমি বসেছি হাতে নেল পলিশ পরতে। ডিনার করা কমপ্লিট। মা ডিনার করে উপরে চলে গেছে, আর আমি এখন এই যে নেল পলিশ নিয়ে বসলাম হাতে নেল পলিশ পরার জন্য। রেড কালারের নেল পলিশ পরছি, সুন্দর করে দুটো হাতেই পরতে হবে। আর চলো তো ফার্স্ট আমরা ইন্ট্রোটা দিয়ে দিই, অনেকটাই বকবক করে ফেললাম। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তোমরা তো অনেকেই ভাবছো এত রাত করে কেন আমি নেল পলিশ পরছি আর ডিনার করা হয়ে গেছে তারপরে কেন ভিডিও স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমাদের কালকে মানে যে রাত্রে আমি ভিডিওটা শ্যুট করেছি তার পরের দিন সকালবেলা আছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম। তো ফাইনাল প্র্যাকটিস করে বাড়িতে আসলাম ডান্সের। তো ম্যাম সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে, তো সেই জন্যেই এখন বসেছি সমস্ত কিছু গোছগাছ করে নিতে। দেখো কালকে সকালে একদম ভোরবেলা আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, তার আগে অনেক গোছগাছ রয়েছে। তো ভাবলাম তার আগে আমি পায়ে আলতাটা পরে নিই আর হাতে নেল পলিশটা পরে নিই, অনেকটাই কাজে গিয়ে থাকবে। তো সেটাই করছি এখন। এই যে পায়ে আলতা পরছি, আর আমি মানে আলতা পরতে আমার যা কী ভালো লাগে, যেমন হাতে নেল পলিশ পরতে ভালো লাগে সেরকমই পায়ে আলতা পরতে ভালোবাসি। আলতা পরা তো কমপ্লিট, এখন হাতে করে একটু সর্ষের তেল নিয়ে আসলাম, পায়ে সর্ষের তেল মাখবো। আমার বাড়ির বড়রা সবাই বলে আলতা পরার পরে নাকি পায়ে সর্ষের তেল মাখলে আলতাটা অনেক দিন স্টে করে পায়। তো যাই হোক, ওই জন্য সর্ষের তেল মেখে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে এখন শাড়ি দেখাচ্ছি। কালকে এই শাড়িটা পরবো, তার সাথে সাদা কালারের লেগিংস, আর তার সাথে হচ্ছে লাল কালারের ব্লাউজ। তো এখন এই যে তোমাদেরকে গুড নাইট বলে দেওয়ার সময়। তো আপাতত চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে সকালবেলা। হাই গাইস, গুড মর্নিং। তো পরের দিন সকাল, এখন দেখো চলে আসলাম একদম কটা বাজে, এখন ঘুম থেকে উঠেছিলাম যখন 4:30 বাজছিল, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো এখন ওই 4:45 মতন বাজে। নিচে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি এখন। তো এই দেখো বাইরের ওয়েদারটা একদম শুনশান, ঠান্ডা, একটা মৃদু বাতাস বইছিল। ভোরের দিকে যেরকম ওয়েদার থাকে, ঘুম থেকে তো খুব একটা ভোরের ওঠা হয় না, তো আজকে উঠলাম, বেশ ভালো লাগছিল। আর এইদিকে এখন নিজেকে ফ্রেশ করে নিচ্ছি, মানে ব্রাশ ট্রাশগুলো করে নিচ্ছি, তারপরে একটু চা বসাবো, তারপরে রেডি হব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখেছো, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, প্রোগ্রামের জন্য সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে গেছে। আজকে হলো 12ই মে। 12ই মে হলো মাতৃদিবস, আমরা সকলেই জানি। তো আমার মায়ের জন্য স্পেশালভাবে এই সকালবেলা আমি এখন কি করব বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো আজকে মাকে আমি কোনো একবার এই কাপটা মাকে গিফট করেছিলাম, মায়ের বার্থডেতে হোক কি কিছুতে হোক খেয়াল পড়ছে না, তো ওই কাপটা করে মাকে আজকে সকাল সকাল আমি চা করে খাওয়াচ্ছি। তো এটাই ছিল মায়ের জন্য সারপ্রাইজ। আর এদিকে রেডি হচ্ছি আমি। আজকে কি জানো, আজকে হলো মাদার্স ডে। তো এই নো, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। এই কাপটা ঘরেই ছিল, তো মায়ের ছবি দেওয়া কাপ এখানে আছে। তো চলো খাও, চাই বানিয়ে দিলাম সকাল সকাল। ঠিক আছে থ্যাংক ইউ। ফাইনালি রেডি হয়ে গেছি গাইস। তো গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল ওই 5:45 মতন, এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। আর প্রোগ্রামটা হচ্ছে স্টেশনের খুব কাছাকাছি, তো অনেকটাই যেতে হবে বাড়ির থেকে, তাই তো মা? একদম। হ্যাপি মাদার্স ডে। আজকে মাকে সারাদিন আমি এটাই উইশ করবো বলে ঠিক করেছি। যতবার দেয়নি, শুধু মাদার্স ডে সকাল সকাল চা করে না, বাড়ির কাপ ওঠাতাম। তো যাই হোক, পরে ওইসব হবে, আগে আগে প্রোগ্রামটা করে আসি। তো এই যে হাতে ফুলের মালা পরে নিয়েছি, মাথায়ও তাই, খোপাতেও তাই, আর এই কেরালা কাটান শাড়ি আর লাল ব্লাউজ, গলাতেও তাই। তো চলো এবার ধামাকা আসতে চলেছে মাদার্স ডে। কিচ্ছু ধামাকা না, এইসব বলো না। চলো 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 যাওয়া যাক। তো এই যে হলো আমার ফুল লুক। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, বুকু কিন্তু মন খারাপ করে বসে রয়েছে, আমরা কোথায় যাচ্ছি এই জন্য। বৌদু আর ওই যে ওদের বন্ধু, এই যে মা বেরোচ্ছে। মা হ্যাপি মাদার্স ডে। কোনটা যাচ্ছে? টেনশন হচ্ছে মা তোমার? না, নাচ তো করিস, আমার কিসের টেনশন। আমি কিন্তু চশমাটা খুলে রাখবো। হ্যাঁ, চশমাটা পরে করলে কিন্তু বাজে লাগবে দেখতে। জাগিলে জাগি
যে জনা দেখে সেই রূপ সে নিরালায় চুপ করে থাকে। প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানেও রয়েছে প্রাণের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে কাহিনী তাই সকলে খালি আছে সেই নয়নের তারা আছে সেই নয়নের তারা আলোকের ধারা তাই না তারা ওগো তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পাবি প্রাণের মানুষ রাজে মোর মুকুট শোভে নাচ আমাদের কমপ্লিট, বাড়িতেও চলে এসেছি। আর মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ খুব খিদে পেয়েছে, আর তার সাথে একটু একটু শরীরটাও খারাপ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গিয়ে নাচ করলাম না, একটু চা খেয়ে গেছিলাম, তাও চা ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করা যাক। সাথে টিফিনও দিয়েছে ম্যাম, তো চলো দেখি টিফিনে কি কি দিয়েছে আর পেট পুজো করা যাক। মারাত্মক খিদে পেয়েছে। টিফিনে দিয়েছে আজকে হচ্ছে লুচি, আর তার সাথে দিয়েছে হচ্ছে আলুর দম, আর মা বাজার থেকে কিনে নিয়ে এসছে হচ্ছে বাটোরা, আর হচ্ছে তার সাথে সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে হচ্ছে আমিত্তি। মা খেয়েছো একটু? ও হ্যাপি মাদার্স ডে। এই যে হলো আমিত্তি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। হাই গাইস, গুড আফটারনুন। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। তো সারাদিন তো আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, সারাদিন টুকটাক ওই একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে তোমাদের সামনে আবার ভিডিওটা স্টার্ট করছি বিকেলবেলা। এখন এই যে আমি এখানে বসে রয়েছি, বুকু এখানে শুয়ে রয়েছে, আর মা এই যে মা, তো মা একটু শুয়েই ছিল। দুপুরবেলা কাজ করে আর বিকেলবেলা শুয়ে, কি ঘুমাই না, একটু মোবাইল ঘাঁটি আছে, ঘুমানো অভ্যাস নেই, ঘুম আসে না। হ্যাঁ, তো যাই হোক এখন এই যে বসে রয়েছি, চা খাবো, চা খাবো, বানাচ্ছি, দাঁড়াও। চলে আসলাম ছাদে, এখন একটু গাছে জল দেবো। মাকে বললাম তুমি বসো, আমি আজকে গাছে জলগুলো দিয়ে দিই। ছুটির দিন থাকলে মাই গাছে জল দেয়, তো ভাবলাম না আজকে আমি একটু গাছে জল দিই। আর সূর্যটা কি সুন্দর লাগছে বিকেলবেলা, পড়ন্ত বিকেলে সূর্যটা অস্ত যাচ্ছে, খুব ভালো লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর লাগছে, সূর্যের মাঝখানে হালকা একটা মেঘ আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এ দেখো আমাদের এই ফুলটা কি সুন্দর ফুটে রয়েছে না, এই যে ওরে বাবা কি সুন্দর। সাথে আমাদের ওই দেখো ওইখানে মাধবীলতা গাছে ফুল এসছে, দেখি পারি কিনা দেখাতে।
যে বেশ ভালোই লাগে বিকেলবেলা ছাদে আসতে, গাছগুলোর সাথে থাকতে। দেখো আমাদের লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কার ফুল এসছে। এই দেখো ছোট্ট ছোট্ট একদম লঙ্কার ফুলগুলো, কিন্তু কালারগুলো ভীষণ সুন্দর, তাই না? একদম গাছে ভরে ভরে লঙ্কার ফুল হয়েছে 3টে গাছেই। ইভেন এখানে লঙ্কাও হয়েছে দেখছি। এই দেখো লঙ্কা, এখানে একটা লঙ্কার গাছ, এখানে একটা ছোট মতন আছে লঙ্কার গাছ, এটাতেও ফুল এসছে, সাথে এই লঙ্কার গাছটাতেও ফুল এসছে, আর এখানেও একটা লঙ্কা হয়েছে। কোথায়? এই যে, আর অনেক ফুল এসছে। এইদিকে দেখো বরবটি গাছে, এটা আমি আগের দিনকে তোমাদেরকে শিম গাছ বলছিলাম, কিন্তু না, বরবটি গাছেও সুন্দর ফুল এসছে। ইভেন 2-3টে বরবটিও হয়েছিল, মা বোধহয় তুলে নিয়েছে বরবটিগুলো। যাই হোক, এখন বরবটি দেখতে পাচ্ছি না। আর এইদিকে আছে হচ্ছে পাট গাছ, এ দেখো একদম কচি কচি পাট পাতা। আর যেটা দেখানো সেটা হচ্ছে এই দেখো লেবু গাছটাতে দেখো কত লেবু হয়েছে ছোট ছোট, এখানে চারিদিকে প্রত্যেকটা ডালে 1-2 করে আছে। আর এই দিকে সব থেকে সুন্দর যেটা, মৌসুম্বি লেবুগুলো দেখো কত সুন্দর সাইজ এসছে। আস্তে আস্তে লেবুগুলো বড় হচ্ছে। মোট 4টে আছে লেবু এখানে, 1-2 মানে একদম 2টো পরপরই হয়েছে। এখানে আছে 3টে, আর এই দিকে আছে 4টে, তো মোটমাট 4টে লেবু হয়েছে। তো সমস্ত গাছে আমার জল দেওয়া কমপ্লিট। চলো, মা নিচে রাখছে চা খেতে, চা খাই। ও জামা কাপড় রয়েছে কয়েকটা, জামা কাপড়গুলো তুলে নি। তুলে নিয়ে চলো ছাদে যাই, নিচে যাই, নিচে গিয়ে চা খাবো। এই যে নিচে আমি চলে এসেছি, এখন চা খাবো বসে। মা অনেকক্ষণ থেকেই ডাকছিল জানো তো চা খাওয়ার জন্য, কিন্তু উপরে একবারে গাছে জল না দিয়ে আসলে আবার যেতে হবে ছাদে, তো ওই জন্যই ভাবলাম একবারেই দিয়ে আসি। আর এদিকে তোমাদেরকে মা দেখাচ্ছিল হচ্ছে ওই মা স্মাইলি কাপটাতে চা খাচ্ছে তাই। আর এদিকে আমার হাতে বিস্কুট দেখেই তো বুকুর বিস্কুটের জন্য মানে একদম মুখ থেকে লালা পড়া শুরু হয়ে গেছে, তো ওকেও দিয়ে দিলাম একটু। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।